বলতে চাই, আপনারা যদি আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের শান্তিতে রাখেন, তাহলে সাগরের সুবিশাল বাতাস আমরা ঢাকার আকাশে বাতাসে প্রবাহিত করে দিয়ে যাব। আর যদি আপনারা কর্মচারীদের সুখে শান্তিতে থাকতে না দেন, তাহলে ঘূর্ণিঝড়ের সেই লু হাওয়া আমরা ঢাকার আকাশে বাতাসে ছড়িয়ে দিতে বাধ্য হব। সুপ্রিয় কর্মচারী ভাই বোনেরা, আপনারা জানেন 2015 সালে আমাদের সামনে ডাবল বেতন বৃদ্ধি করার অজুহাত দিয়ে যে স্কেল ঘোষণা করেছিল, আমরা তাতে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম আমরা সেটার একটা শুভঙ্করের ফাঁকি। সেই ফাঁকির ভিতরে যখন আমরা হাবুডুবু খাচ্ছিলাম, 2018 সালে আমাদের দাবির প্রেক্ষিতে তৎকালীন সরকার একটি কমিটি গঠন করলো যে বৈষম্য কোথায় হয়েছে সেই বৈষম্য নিরসনের জন্য। দুঃখজনক হলো সত্য যে সেই কমিটির আলোর মুখ এখন পর্যন্ত দেখেনি। আমরা 24 সালে আমাদের অকুত ভয় সেই বীর সেনানীদের সাথে থেকে আমরা সেই কুখ্যাত হাসিনা সরকারকে উৎখাত করে আমরা একটি বৈষম্য মুক্ত সরকার প্রতিষ্ঠা করেছি। আমরা জনগণের সেবক হিসেবে আমরা সেই জনগণের সেবা করতে চাই, কিন্তু আমাদের পেটে খালি রেখে ক্ষুধার্ত থেকে আমরা তো জনগণের সেবা করতে পারবো না। আমাদের কাছ থেকে যদি প্রকৃতভাবে জনগণের সেবা আশা করেন, তাহলে অবশ্যই আমাদের পেটের ক্ষুধা মিটানোর ব্যবস্থা করতে হবে। তাই আজকের এই মহাসমাবেশে আমি সকলের কাছে, বিশেষ করে সরকারের কাছে উত্তপ্ত আহ্বান জানাচ্ছি, এখনো সময় আছে, আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না। আপনারা অতি দ্রুত নবম পে স্কেল ঘোষণা করুন এবং 50% বর্গ ভাতা ঘোষণা করে আমাদেরকে জনগণের সেবা করার সুযোগ দিবেন, এই আশা করে আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির একটি বিশাল মিছিল জনাব রুহুল আমিন ও এহসান সরওয়ারের নেতৃত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি কর্মচারী সমিতির একটি বিশাল মিছিল জনাব মোশাররফ ভাইয়ের নেতৃত্বে শহীদ মিনারে উপস্থিত আছেন। আমরা আজকের এই মহাসমাবেশে তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি মঞ্চের ডান পাশে এবং সমাবেশের স্থলের ডান পাশে অনেক নেতাকর্মী দাঁড়িয়ে আছেন। আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি, সমাবেশের সুশৃঙ্খলার সাথে আপনারা সবাই বসে পড়ুন। আমি জনাব সরওয়ার মোর্শেদ ও জনাব রুহুল আমিন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কারিগরি কর্মচারী সমিতি সভাপতি জনাব। সবাই এত বেশি শেয়ার করুন যাতে সারা বিশ্বে আমাদের এই মহাসমাবেশের কথা ছড়িয়ে পড়ে। আপনারা সবাই বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন টাইমলাইনে শেয়ার করে ছড়িয়ে দিন। বাংলাদেশ তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির একটি ব্যানার নিয়ে উপস্থিত হয়েছেন জনাব মাহমুদ তালুকদারের নেতৃত্বে একটি বিশাল মিছিল। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আমাদের মঞ্চের ডান পাশে যারা আছেন, প্লিজ আল্লাহর দোহাই আপনারা নামবেন, আল্লাহর দোহাই নামেন। আপনি বসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা, চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব শাহজাহান ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নওগাঁ জেলা থেকে জনাব খোরশেদ আলম এবং উনি রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গোলাম কাদের তানু, বরিশাল বিভাগীয় সম্মানিত সভাপতি।
যারা যারা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনারা যদি একটু সুশৃঙ্খল ভাবে আমাদেরকে আপনারা একটু বসুন প্লিজ। যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি। জনাব আরিফুল ইসলাম। সংগঠন থেকে একজন দ্রুত সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মহাসমাবেশের সম্মানিত মুখ্য সমন্বয়ক এবং সকল সংগঠনের সভাপতি, সমন্বয়ক, মহাসচিব সহ আজকে উপস্থিত যারা হয়েছেন সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন। আজকে সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধির জন্য কেন সমাবেশ করতে হচ্ছে? আজকে কেন আমরা মাঠে কান্নাকাটি করব? আমাদের 15 সালে যে বেতন বৃদ্ধি হয়েছিলেন সেই বেতন দিয়ে বর্তমানে মাসের 15 দিনও যায় না। তাই বর্তমান সরকারকে আমরা বলতে চাই, আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে পর্যবেক্ষণ করে দেখুন সত্যিকারী সরকারি কর্মচারী কেমন আছে। আমাদের জীবনে শুনেছিলাম সরকারি কর্মচারী যে সুবিধা পায় সেটা কখনো হরণ হয় নাই। বিগত সরকার সেটাও হরণ করে নিয়েছেন। আমাদের প্রতি বছরে এই চাকরি জীবনে 3টা উচ্চতর গ্রেড টাইম স্কেল নামে নাম ছিল, সেটাও হরণ করে নিয়েছেন বিগত সরকার। আমাদের দুর্দশা, আমাদের প্রত্যেকটা সংসারে অশান্তি, শুধু কারণ একটাই, আমাদের যে বেতন, এই বেতন দেয়া সংসার চলে না। সরকার বলেছিলেন শরীর অসুস্থ, তাদের বেতন ওষুধ কিনতে যে টাকা লাগে আমাদের সেই টাকাও বেতন পাই না। তাই সারা বাংলাদেশের কর্মচারীকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশের পরে যে কর্মসূচি ঘোষণা হবে প্রত্যেকটা দপ্তরে সকলে মিলে সেই কর্মসূচি আমরা পালন করব। কঠিন থেকে কঠিন কর্মসূচি হবে, প্রয়োজনে আমরা কর্মবিরতি দেব। সকলকে এক হতে আমি আহ্বান জানাচ্ছি। তাই আর ঘরে বসে নয়, আসুন আমরা আমাদের অধিকার নিজে আদায় করে নেই। যাই হোক, আমাদের অনেক বক্তারা বক্তব্য দিবেন, আমি আর বেশি বক্তব্য দিতে চাচ্ছি না। তবে সকলকে একটা কথাই বলতে চাই, আসুন সবাই একসাথে আমাদের অধিকার আদায় করে নেব। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।